নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি ঘরে থাকা ময়দাতে দারুণ মজার খাস্তা মিষ্টি তৈরি করে দেখাবো। আর যখনই কিছু মিষ্টি জিনিস খেতে মন চাইবে, এই মিষ্টিগুলো ঝটপট বানিয়ে নিতে পারেন। আর খেতে দারুণ লাগে, আর বানানো তো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই মিষ্টিগুলো বানানোর জন্য আমি ময়দাটা একটু চেলে নেব। ময়মের জন্য 2 চামচ সাদা তেল দিয়ে দেবো, আর দেবো অল্প একটু নুন। এখানে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা। ঠিক যতটা বেকিং পাউডার নিয়েছি তার 1/3 খাবার সোডা নিয়েছি। এবার দিয়ে দেবো, আর দেবো সাদা তিল। খাওয়ার সময় বেশ মুখে পড়ে, খেতে ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে ময়ামটা ভালো করে দিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি। এই যে ময়দাটা একটু ভিজে ভিজে ভাব হয়ে গেছে। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আর দুধটা কাঁচা দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে দেবো আর মেখে নেব। এই কাঁচা দুধ দিয়ে মাখলে না মিষ্টিগুলো খেতে দারুণ লাগে। এই ডোটা খুব একটা শক্ত হবে না, খুব একটা নরমও হবে না, ঠিক এইভাবে মেখে নিতে হবে। তেল দিয়ে দেবো, চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। একটা বাটির মধ্যে নেব 3 চামচ সাদা তেল, আর দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নেব। চাপাটা খুলে ডোটা আর একটু মেখে নেব। ঠিক এই সাইজে লেচি কেটে নেব। অল্প করে একটু তেল দিয়ে বেলে নেব। এইভাবে একটু টেনে টেনে বড় করে নেব। ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। তিনটে রুটি বেলে নিয়েছি। এবারে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছি, সেটা 1 চামচ করে নেব, আর রুটির মধ্যে এইভাবে দিয়ে দেব। আবার একটা রুটি নেব, উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। আবার 1 চামচ মিশ্রণ নেব, আর এইভাবে দিয়ে দেব। তিনটে রুটি এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার রোল করে নেব। এবার ছোট ছোট করে কেটে নেব। এবার একটা করে নেব, আর এইভাবে একটু সমান করে নেব।
সবগুলো সমান করে নিয়েছি, এবার হালকা করে চাপ দিয়ে বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি, এবার ভেজে নেব। আর ভাজার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। উপর দিয়ে এইভাবে তেল দিয়ে দেবো, তাহলে লেয়ারগুলো একদম খুলে যাবে আর দেখতে দারুণ লাগবে। তো সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে। সবগুলো ভেজে নিয়েছি, এবার চিনির রস করে নেব। কড়াই দেবো হাফ বাটি চিনি, আর ঠিক যতটা চিনি নিয়েছি তার হাফ দেবো জল। এবার দেবো এলাচ, আর এলাচ দুটো আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এই চিনির রসটা একটু ঘন রস হবে, খুব একটা পাতলা করব না। এই যে একটু চিটচিটে ভাব হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবারে ভাজা মিষ্টিগুলো একটা করে নেব, আর এই রসের মধ্যে দেব, আর এইভাবে একটু চুবিয়ে নেব। সবগুলো এইভাবে রসের মধ্যে দেবো আর তুলে নেব। মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আর মিষ্টিগুলো একদম খাস্তা হয়েছে। খেতে দারুণ লাগছে, যেমন খাস্তা হয়েছে তেমনই নরম হয়েছে। খেতে এতটাই ভালো হয়েছে না, একটা দুটো খেলে মন ভরবে না। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো হয়েছে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে মিষ্টি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।